আগে কিন্তু ওই আমাকে বলেছিল যে ও আমাকে খুব ভালোবাসে, ওই আমাকে প্রপোজ করেছিল। তারপরে আস্তে 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 সে পাল্টে যায়, এবং সবচেয়ে কষ্টকর ব্যাপার যে সে আমাকে এটাও বলে যে তোমাকে দেখতে না ঠিক ওরকম নয় যেরকম আমি চাই, বা তোমার মধ্যে সেই ব্যাপারটা নেই। বেসিক্যালি তোমাকে দেখতে ভালো নয়, আমি অন্য কাউকে দেখে নিয়েছি যে তোমার চেয়ে বেশি ভালো দেখতে, তো আমার মনে হয় না যে আমরা কন্টিনিউ করতে পারি এই রিলেশনশিপটা। মানে সৌন্দর্যর বেসিসে ভালোবাসাটা হচ্ছে, মানে বলা হচ্ছে যে ভালোবাসি, আর তারপরে যেহেতু অন্য কাউকে পেয়ে গেছে যাকে দেখতে হয়তো আরো বেশি সুন্দর, তাই এই মানুষটাকে সরিয়ে দেওয়া হচ্ছে। ভাবো এটা কত কষ্টকর। অ্যাট দি সেম টাইম আমি বিশ্বাস করি যে কিসের আর কষ্ট, ভালোবাসাটাই যেখানে ছিল না, যেখানে ভালোবাসার বেসটা হচ্ছে শুধুমাত্র সৌন্দর্য, রূপ, সেটাকে তুমি ভালোবাসা বলতেই পারো না। তুমি বেঁচে গেছো যদি তোমার এরকম একটা মানুষের সাথে পরিচয় হয়ে থাকে যে তোমাকে শুধুমাত্র তোমার রূপ দেখেই ভালোবেসেছে, আর কিছু ভালোবাসেনি, তাহলে সেটাকে ভালোবাসা বলে না। এই ভালোবাসা কখনোই টিকতো না। আজকের গল্পটাও ঠিক এরকমই, একটা মেয়ের যে নিজের গল্পটা আমার সাথে শেয়ার করেছে। আর অনেকক্ষণই কথা হয়েছে ওর সাথে এই বিষয় নিয়ে, আর খারাপও লাগছিল, কেন আমি বুঝতে পারছি সেই মেয়েটার কনফিডেন্স অনেকটা লো হয়ে গেছিল। আমি যতটা পেরেছি ওকে যা বলার সেটা বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, বাকিটা তো ওর উপরে, ও সেটাকে কিভাবে নেবে। নমস্কার, আমি সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা লাগিয়ে নাও আর এই গল্পটা শোনো। এই গল্পটা খুব দরকার সবার শোনার। আজকাল এই ভালোবাসার নামে যে খেলাগুলো চলছে সেটা জানা খুব দরকার। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেল সাথে সুমন্তকে একটু সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক খুশি হব। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, আজকে আমি এই ভিডিওটা স্টার্ট করবার আগে একটা প্র্যাকটিক্যাল কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। তোমরা আমাকে নিজের মতামত অবশ্যই জানিও যে তোমরা কি ভাবো এই বিষয়টাকে নিয়ে। দেখো, আমি যেহেতু একটা ছেলে, আমি একটা মেয়ের কথা বলবো, যে একটা মেয়েকে আমার দেখে খুব সুন্দর মনে হতে পারে। সুন্দর মনে হলো, আমি ভাবলাম যে মেয়েটার সাথে একটু গিয়ে কথা বলি, যেহেতু ওকে দেখতে খুব সুন্দর, আমার মানে ভালো লেগেছে। আমি ওকে প্রথমবার দেখছি, অবভিয়াসলি আমি ওকে চিনি না, তোকে দেখতে বেশ সুন্দর মনে হলো, খুব অ্যাট্রাকটিভ মনে হলো আমার। তো আমি গেলাম, ওর সাথে গিয়ে দুটো কথা বললাম, ও আমার সাথে কথা বলল, আমরা আস্তে আস্তে ফ্রেন্ড হলাম। এবার আমার তাকে ভালো লাগতে লাগলো, ওর বিহেভিয়ার, কথাবার্তাও বেশ ভালোই লাগছে, দেখতে তো খুবই সুন্দর, কথাবার্তাও খুব ভালো। তো ভালো লাগছে আস্তে 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 বেশ অনেকদিন ফ্রেন্ডশিপ থাকতে 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 হয়তো আমরা একটু ক্লোজ হয়ে গেলাম। আমি ওর প্রেমে পড়ে গেলাম, আমি ওকে প্রপোজ করলাম, ও আমাকে হ্যাঁ বলে দিল, আমরা রিলেশনশিপে চলে গেলাম। তাহলে এটা কি হলো? এটা কিন্তু এইভাবেই হলো যে ও সুন্দর, ওকে দেখতে খুব সুন্দর বলে কিন্তু আমি ওর সাথে গিয়ে প্রথমে কথাটা বলেছি। এখন আমি ওকে ভালোবাসি, এখন আমি ওকে ভালোবেসে ফেলেছি। প্রথমে আমি এর আগেও অনেকবার বলেছি, প্রথমে ভালো লাগা হয়, আমার ওকে ভালো লাগে, শি ইজ অ্যাট্রাকটিভ, আমি ওর প্রতি অনেকটা অ্যাট্রাক্টেড হয়ে গেছি, অনেক আমার ওকে ভালো লাগতে লেগেছে। এটা হচ্ছে ভালো লাগা। তারপরে আস্তে আস্তে সেটা ভালোবাসায় কনভার্ট হয়, ভালোবাসা হয়ে যায়। এবার যখন ভালোবাসা হয়ে যায়, এটা ভালো করে শুনবে, এবার যখন ভালোবাসা হয়ে যায়, তারপরে এই মানুষটাকে দেখতে কেমন, ও সুন্দর কিনা, ওকে সুন্দর লাগছে কিনা, এটা আর ম্যাটার করে না। সৌন্দর্য দেখে আমরা অনেক সময় একটা মানুষের পিছনে যাই, সেটা যেতেই পারে, আমার ভালো লেগেছে, একে দেখতে খুব সুন্দর, আমি খুব অ্যাট্রাক্টেড ফিল করেছি, তো
আমি তার সাথে কথা বলেছি, বাট ওটাকে ভালো লাগা বলে। ভালো লাগার পরেই কিন্তু ভালোবাসাটা হয়। আমি একটা মেয়েকে আজকে প্রথমবার দেখলাম, দেখে ভাবলাম যে আরে এই মেয়েটাকে না আমি ভালোবাসি, এটা হয়? আমি ওকে চিনি না, জানি না, ভালোবাসা হবে? কখনোই হবে না। প্রথমে ভালো লাগা হবে, সেটা সৌন্দর্য দেখে হতে পারে, তার কোনো কথাবার্তা দেখে হতে পারে, তার স্মার্টনেস, তার অ্যাটিটিউড, তার পার্সোনালিটি দেখে আমার তাকে ভালো লেগে যেতে পারে। এটা হচ্ছে ভালো লাগা। কিন্তু সাথে থাকতে থাকতে একে অপরের নেগেটিভ পয়েন্টসগুলো দেখার পরও যখন আমরা সাথে থাকি, সেটাকে ভালোবাসা বলে। কিন্তু আমি একটা মানুষের খালি তার সৌন্দর্য দেখে তার কাছে গেলাম, তাকে প্রপোজ করে দিলাম, আই লাভ ইউ বলে দিলাম, স্টেট আমি তোমাকে ভালোবাসি, তো এটা তো সত্যি কথা না। ভালোবাসি তো নয়, ভালোবাসা তো পসিবলই নয়, তাই না? এখানে ভালোবাসার কোনো অস্তিত্বটাই নেই। ভালোবাসা হতে একটু সময় লাগে, প্রথমে আমাদের ভালো লাগাটা হয়। তো যদি কেউ তোমাকে এসে হঠাৎ করে তোমার সাথে 2-3 দিন কথা বলে তোমাকে বলে যে আমার তোমাকে ভালো লাগে, বা আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, তোমাকে প্রপোজ করে দিচ্ছে, তাহলে সেই ভালোবাসাটা সাধারণত টেকে না। কেন? এটার মধ্যে খালি সৌন্দর্যটাই একমাত্র বেস। সাথে থাকোই নি, আগেই তোমার মনে হচ্ছে তুমি ভালোবাসো, তারপরে তুমি ফিজিক্যাল হলে, অ্যান্ড দেন তোমার মনে হলো যে না এবার অন্য কোথাও অন্য কিছু ট্রাই করি, বা অন্য কাউকে ভালো লেগে গেল, বেশি সুন্দর মনে হলো, আমি তার কাছে চলে গেলাম। তো এটা ভালোবাসা এইভাবে হয় না। কিন্তু আবারও বলবো যে হ্যাঁ, সৌন্দর্য একটা পার্ট, ওয়ান অফ দ্য পার্ট। অনেক সময় একটা মানুষকে সুন্দর দেখে, সেই সুন্দরটা রূপের হতে পারে, তার কথাবার্তা হতে পারে, তার বিহেভিয়ার হতে পারে, তার পার্সোনালিটি হতে পারে। সৌন্দর্য কিছু একটা জিনিস দেখে তো আমরা অ্যাট্রাক্ট হই সেই মানুষটার প্রতি। তো এটার মধ্যে খারাপ কিছু নয়, কিন্তু তারপরে ভালোবাসাটা হয়। ভালোবাসা থাকলে রিলেশনশিপ ডেফিনেটলি টেকে। তো আজকে এই গল্পটা হলো, একটি মেয়ে আমাকে ফোন করেছিল। তো সেই মেয়েটিকে একটি ছেলে ওকে প্রপোজ করেছে। এরা দুজনেই কলেজে পড়ে, কলেজ 3rd ইয়ারে। তো ছেলেটা মেয়েটাকে প্রপোজ করেছে, মানে ওকে দেখে এই না হয়তো ভালো লেগে গেছে বা কিছু একটা। বেশ কিছুদিন, 2-3 দিন কথাবার্তা, বেশি দিন না, 2-3 দিন কথাবার্তা বলি ছেলেটা বলেছে আমার তোমাকে খুব ভালো লাগে, আমি তোমার সাথে রিলেশনশিপে যেতে চাই, আমার মনে হয় তোমার চেয়ে ভালো আর আমাকে কেউ রাখতে পারবে না, আমি তোমাকে খুব ভালোবাসি। এই হয়েছে অনেক কথা, বড় বড় কথাবার্তা বলে ছেলেটা মেয়েটার সাথে রিলেশনশিপে চলে। মেয়েটারও ভালো লেগে গেছে ছেলেটা এত মানে এত ডেয়ারিং শো করেছে, মানে এসে একদম ওপেনলি বলেছে আমি তোমাকে ভালোবাসি, এই এটা। তো মেয়েটাও ইমপ্রেস হয়ে গেছে, মেয়েটারও ভালো লেগেছে। আর ছেলেটাকেও দেখতে বেশ ভালো, মেয়েটা বলে ছেলেটাকেও দেখতে বেশ ভালো। তো আমার ভালোই লেগেছে যে একটা ভালো ছেলের সাথে আমার রিলেশনশিপ। তো ঠিক আছে, তো ডিরেক্ট এরা রিলেশনশিপে চলে যায়। রিলেশনশিপে যাওয়ার পরে ছেলেটা মেয়েটাকে এটাও বলে যে এখন আমরা নিজের রিলেশনশিপের ব্যাপারে বাইরে কাউকে বলবো না। কেন বলবো না? কেন কি দেখো, এখন তো আমরা কলেজে পড়ি, এরপরে আমার চাকরি বাকরি ব্যাপার আছে, আমি নিজের পায়ে দাঁড়াই, তারপর আমি লোকেদের সামনে বলবো। আর লোকেরা অনেক প্রশ্ন করে, এই করে, সেগুলো আমি কাউকে জানাতে চাই না। এখন আমরা এমনি এই করব, রিলেশনশিপে থাকবো। তো মেয়েটা রাজি হয়েছে, কেন ছেলেটা আস্তে আস্তে প্রেমে পড়ে যাচ্ছিল, তো রাজি হয়েছে, সব কথাই ওর মেনে নিচ্ছিল। তো দুজনে বেশ ভালোই সাথে থাকে, মানে সাথে ছিল একসাথে, বেশ ভালোই রিলেশনশিপ চলছিল। মেয়েটা আমাকে বললো যে দাদা ওর বাইক ছিল, আমাকে বাইকে নিয়ে আমি একটা জায়গায় যেতাম কাজের জন্যে, ও আমাকে ওখানে ছাড়তে যেত, পড়াশোনায় আমাকে হেল্প করতো, আর আমরা সাথে খুব ভালো সময় কাটিয়েছি। আমরা 5-5.5 মাস সাথে ছিলাম। এই সময়টা আমরা খুব ভালো কাটিয়েছি। ও আমাকে বেশ ভালোবাসাও দিয়েছে, রেসপেক্টও দিয়েছে। বলে কিন্তু দাদা একদিন কি হয়েছিল, মানে এটা শুনে আমার একটু খারাপ লাগলো, মানে এটা কারোর জন্য খুব একটা খারাপ ব্যাপার। বলো কি, ওরা আমাকে মাঝে মাঝে, আমি যদি কোনো সময় বলো, আমি খুব একটা মানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নই, মানে খুব একটা আমি ছবি আপলোড করি না, কিন্তু ওর সাথে প্রেমে পড়ার পর একটু মাঝে সাঝে একটু কোথাও গেলে আমি একটু ছবি আপলোড করতাম। তো মেয়েটা বললো যে দেখো দাদা, আমাকে না খুব সিম্পল দেখতে, মানে আমি সিম্পল জামা কাপড় পরি, মানে আমার উপরে না ওরকম মানে অত ফ্যাশনেবল জামা কাপড় আমার উপরে স্যুট করে না, আর আমার অতটা ভালোও লাগে না। যারা পরে তারা ভালো, আমি কাউকে খারাপ বলছি না, বাট আমার উপর অতটা স্যুট করে না। তো ওরা আমাকে ছবি দেখে না আমাকে লাইক দিত না। তো আমি ওকে বলতাম কি রে, আমার ছবিতে লাইক দিলি না? তো আমাকে বলতো তোর এই ছবিটা ভালো আসেনি। কেন ভালো আসেনি? বলে তুই একটু কিছু ভালো জামা কাপড় পর, তুই এরকম জামা কাপড় পরে কেন বেড়াস, এরকম কেন? আমাকে এই নিয়ে হঠাৎ করে আস্তে আস্তে করে বলা শুরু করেছে। তো আমি অতটা ওই করতাম না। আমি ভেবেছি ঠিক আছে, ও একটুখানি চাইছে, তো আমি একটু স্টাইলিশ জামা কাপড় একদিন
পরেছি একটা জিন্স আর একটু ক্রপ টপ টাইপের একটা পরেছিলাম, তো ওটা নিয়েও আমাকে বলেছে তোর উপরে স্যুট করছে না, তোকে এতে আরো বাজে লাগছে দেখতে এরকম ভাবে আমাকে বলেছে। তাও আমি ওর কথায় অতটা পাত্তা দিইনি, বিকজ আমি ওকে ভালোবাসি, তাই আমি অতটা বুঝতে পারিনি। বলে এবার একদিন আমি আর ও বেরিয়েছিলাম, তো হঠাৎ করে ওর একটা কোনো স্কুল ফ্রেন্ডের সাথে ওর দেখা হয়ে গেছে। তো যখন দেখা হয়েছে ও হট করে না আমাকে, আমার হাতটা ছেড়ে ও একটু এগিয়ে গেছে ফট করে, মানে ওই নিজের বন্ধুটাকে দেখেই ও একটু ভয় পেয়ে গেছে, আমার হাতটাকে ছেড়ে, মানে মেয়েটার হাতটা ছেড়ে ছেলেটা এগিয়ে গেছে, গিয়ে নিজের বন্ধুর সাথে কথা বলছে, কিরে কেমন আছিস, অনেকদিন পরে এই সেই। আর মেয়েটা জাস্ট পিছনেই দাঁড়িয়ে আছে। তো ছেলেটার বন্ধু ছেলেটাকে জিজ্ঞেস করলো যে কিরে তোর গার্লফ্রেন্ড? তখন ছেলেটা বলছে কি পাগল নাকি, ও জাস্ট এমনি বন্ধু, পাগল নাকি এভাবে বললো, মানে পাগল, ও আমার গার্লফ্রেন্ড হতে পারে, হাট, এরকম একটা ব্যাপার। মেয়েটা যখন আমাকে এই কথাটা বলছিল না, ও মানে সত্যি ও কি বলবো, আর বোঝা যাচ্ছিল যে ও খুব কষ্ট পেয়েছে এই কথাটা, যে এই মানুষটাকে ও এতদিন ধরে ভালোবাসে, যার সাথে অনেক স্বপ্ন সাজিয়েছে, সেই মানুষটা বলছে যে পাগল, ও আমার গার্লফ্রেন্ড হতে পারে। আমি সত্যি ভাবি, মানে আমি এই কথাটা বলতে চাই না আজকালকার ছেলে মেয়েরা, কিন্তু সত্যি মানে মানুষ কেমন হয়ে যাচ্ছে, তাই না? মানুষ অদ্ভুত হয়ে যাচ্ছে। কারোর ফিলিংস ইমোশনসকে আমরা ভ্যালু দিতে পারি না। মানুষটা সুন্দর হলে সব ভালো, মানুষটাকে দেখতে, প্রথম কথা আমি তো এটা বিশ্বাস করি না কি কাউকে দেখতে খারাপ হতে পারে। আমাদের সবাইকে ওই উপরে যিনি বসে আছেন উনি বানিয়েছেন, তো খারাপ দেখার তো কোনো প্রশ্নই উঠছে না। কিন্তু একটা মানুষ যেহেতু খুব সিম্পল, যেহেতু সে অত সাজগুজ করতে পারে না, তার আইডিয়া নেই, তার ভালোও লাগে না, তাই জন্য সেই মানুষটাকে অন্যের সাথে কম্পেয়ার করা, তাকে এটা বলা যে দেখ ও আমার গার্লফ্রেন্ড হতে পারে, হ্যাঁ, এই জিনিসটা খুব কষ্টকর। একটা কলেজে পড়ার ছেলে, ছোট বাচ্চা তো নয়, যথেষ্ট বুদ্ধি আছে, কিছু আলাদাই চলছে এখন আমার মনে হয়। ভালোবাসা, ফিলিংস, ইমোশনসটাকে কিভাবে মানুষ এটা নিয়ে খেলছে আমি বুঝতে পারি না। শেষমেশ ওদের ব্রেকআপ হলো কেন কি ছেলেটা, মানে এটা শুনে মনে হবে যে কেউ এটা গল্পটাকে মানে লিখেছে, এটাই সত্যি যে মানে ছেলেটা মেয়েটাকে এটাই বলে ছেড়েছে যে তোকে অন্যদের মতন নয়, মানে আমি যেরকম চাই তুই সেরকম নোস। তাহলে আমার কথা হচ্ছে তুই প্রথমে ওকে প্রপোজ করলি কেন? ও প্রথমে যেরকম ছিল পরেও তো সেরকমই, ওর চেহারা তো পাল্টে যায়নি, ওর হাব ভাব ওর লুকস তো পাল্টে যায়নি, দেন ওকে প্রপোজ করলি কেন? এটা কি বলতো, এটা না পাপ, আর এই পাপটা তুমি জেনে বুঝে করেছো। কিছু পাপ হয় যেটা আমরা অজান্তে করি, আমরা মানুষ, আমরা ভুল করি, সেটাকে ভুল বলে, এটা হচ্ছে পাপ। সবকিছু জেনে তুমি করেছো নিজের খুশির জন্য, তাও থ্যাঙ্কফুলি মেয়েটা ওর সাথে সম্পূর্ণভাবে ইন্টিমেট হয়নি, একটু ইন্টিমেট হয়েছিল তারা, কিন্তু সেইভাবে নয়, বেঁচে গেছে। মেয়েটা বললো যে ভালো হয়েছে আমি বেঁচে গেছি, এরকম একটা মানুষের সাথে আমি কিছুই শেয়ার করতে চাই না। কিন্তু হ্যাঁ কষ্ট হচ্ছে, কারণ ওকে ভুলতে পারছি না। আমি ওকে একটাই কথা বললাম যে কিসের কষ্ট হচ্ছে তুমি বলো তো। ও বললো না আগে ও আমাকে ভালোবাসতো না, কখনোই ভালোবাসতো না, এটাকে ভালোবাসা বলে না, এটা জানি না কি, কিন্তু ভালোবাসা নয়, ভালোবাসা এইভাবে হয়। রূপ দেখে ভালো লাগা হতে পারে, তারপরে সেটা ভালোবাসায় কনভার্ট হয়ে যায়, আর একবার ভালোবাসা হয়ে গেলে তখন সেই মানুষটাকে দেখতে কিরকম
আমাদের কিচ্ছু যায় আসে না, যে যতই বাজে দেখতে হয়ে যাক না কেন তাকে আমরা ভালোবাসবই। আর আবারও বলছি, কাউকে দেখতে খারাপ হয় না। হ্যাঁ, হয়তো আগে আমি খুব রোগা ছিলাম, দেখতে খুব স্লিম ট্রিম ছিলাম, এখন হয়তো কিছু কারণে মোটা হয়ে গেছি, হয়তো আমার চুল পড়ে যাচ্ছে, এগুলো হতেই পারে, কিন্তু ভালোবাসাটা কম হয় না। ভালোবাসা কখনোই সৌন্দর্যের উপরে নির্ভর থাকে না। বললাম যে তোমাদের এই ভালোবাসার কোনো অস্তিত্বই নেই, ভালোবাসাটাই নেই, তো তুমি কার জন্য কাঁদছো? কি করবে এই মানুষটাকে রেখে? এই মানুষটাকে শুধু দেখতেই এরকম, ভেতরটা পুরো খোকলা, কিছুই নেই। একটা মানুষ যখন মন থেকে ভালো হয় না, সেটা তার মুখে দেখা যায়, আর সেই সৌন্দর্য একটা আলাদা লেভেলে। এই মুখের সৌন্দর্য ম্যাটার করে না, যে তুমি কিভাবে কথা বলছো, তোমার ব্যবহারটা কিরকম মানুষের প্রতি, তুমি অ্যাজ এ পার্সন কিরকম, সেটা ম্যাটার করে। যেই মানুষটা তোমাকে অ্যাজ এ পার্সন তোমাকে ভালোবাসবে, যে আমি একে ভালোবাসি বিকজ এই মানুষটা এরকম, এর জন্য একে আমি ভালোবাসি, সেই ভালোবাসা সারা জীবন টিকবে। শুধুমাত্র সৌন্দর্যের উপরে বেস করে যে ভালোবাসাটা হয়, সেটা টেকে না। জানি না আজকের এই গল্পটা তোমাদের কেমন লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, আর আমার চ্যানেলের সাথে সুমন্তকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো।